বর্তমানে ক্যাসিনো সবার কাছে পরিচিত। ক্যাসিনো চেনে না এমন লোক খুব কমই পাওয়া যাবে বর্তমান সমাজে। এই ক্যাসিনো খেলে কত মানুষ যে বরবাদ হয়েছে তার তো হিসাব নেই। ঠিক তেমনি কোরিয়াতে এই ক্যাসিনোর বিস্তার প্রচুর বেড়েছে। আর এই ক্যাসিনো দমন নিয়েই এই সিনেমাটির নাম দ্য রাউন্ড আপ পানিশমেন্ট। তাই আর দেরি না করে শুরু করা যাক। সাল 2018 ফিলিপাইন। একটি ছেলে আহত অবস্থায় রাস্তায় দৌড়াতে থাকে এবং 3টি ছেলে তাকে ধাওয়া করতে থাকে। তখনই ছেলেটি 2জন পুলিশকে পায় এবং তাকে বাঁচাতে বলে। সে একটি পেন ড্রাইভ দেখায় এবং বলে ওরা এটা নেওয়ার জন্য আমাকে ধাওয়া করছে। তখন একটি কালো গাড়িতে করে একটি ছেলে আসে। ছেলেটির নাম বেগ। সে একজন মাফিয়া। বেগ পুলিশ 2জন ও ছেলেটিকে মেরে পেন ড্রাইভটি নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্য দেখানো হয় কোরিয়াতে। সেখানে 2টো ছেলে মাদক ডেলিভারি দেওয়ার সময় পুলিশ তাদের দেখে ফেলে। তারা পালাতে গেলে পুলিশ তাদের ধরে ফেলে। তাদেরই একজন বাইক নিয়ে পালাতে গেলে দেখে বাইক সামনে যাচ্ছে না। পিছনে তাকিয়ে দেখে বাইকটি ধরে আছে আমাদের সবার পছন্দের ডন লি। মুভিতে তার নাম সিওক। সিওক তার টিম মেম্বারদের নিয়ে যেখান থেকে মাদকটা আনা হয়েছিল সেখানে যায়। সেখানে দরজা খুলে আরেকটি লোহার গেট দেখতে পায়। সিওক সেটি হাত দিয়ে ভেঙে ফেলে আর সেখানে থাকা ছেলেগুলোকে প্রচুর মারে। তারা দেখে ছেলেগুলো একটি ফুড ডেলিভারি অ্যাপ তৈরি করে সেখানে মাদক বিক্রি করছে। সিওক তার টিম মেম্বারদেরকে বলে এই অ্যাপের মালিককে খুঁজে বের করতে। পরের দিন সিওক তার টিম মেম্বারকে জিজ্ঞাসা করে এই অ্যাপের মালিককে খুঁজে পেয়েছে কিনা। সে জানায় হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু সে মারা গেছে। তার লাশ ফিলিপাইন থেকে কোরিয়াতে আনা হয়েছে। পরের দিন সিওক ও তার সাথে একজন লাশটি দেখতে যায়। ছেলেটির নাম ছিল সুং জে। সে একাধিকবার ছুরির আঘাতে মারা যায়। ডক্টর আরও জানায় আমি তার আগের রেকর্ড দেখে যা জানতে পারলাম তার ওজন 74 থেকে 59 কেজি হয়ে গিয়েছিল। তার শরীরে মাদকের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সে সম্ভবত নির্যাতনের শিকার হয়েছিল। ডক্টরের সাথে কথা বলা শেষে সিওকের সাথে সুং জে এর মায়ের দেখা হয়। সুং জে এর মা জিজ্ঞাসা করে আমার ছেলেকে নাকি পুলিশ খুঁজছিল, সে কি করেছিল? আমি জানতাম সুং জে ফিলিপিনে একটি কোম্পানিতে চাকরি করত। কে তাকে মারলো? সিওক বলে আমরা এটা এখনও জানতে পারিনি। আপনি কি কোম্পানির নামটি বলতে পারবেন? সুং জে এর মা বলে মনে হয় এইচবি ট্রেডিং। এরপর কিউএম নামের একটি অফিস দেখানো হয় যে সেখানে জাং নামের একজন তার ক্লায়েন্টদেরকে ক্রিপ্টোকারেন্সি পেন ড্রাইভ দেয়। জাং হলো বেগের ফিলিপাইনে যে অনলাইন ক্যাসিনো চালায় তার অ্যাডমিন। বেগ হলো তার আসল মালিক। এরপর ফিলিপিনে বেগের ক্যাসিনো দেখানো হয়। বেগের ম্যানেজার টাকার হিসাব দেয়। বেগ বলে আমি তো আরও টেবিল বাড়িয়েছি, তাহলে ইনকাম এত কম কেন? বেগের ম্যানেজার বলে জাং তার দেওয়া কথা রাখছে না, তার 10% সে দিচ্ছে না। আরও নতুন একটি ক্যাসিনো সাইট চালু হয়েছে ফিলিপিনে। বেগ তাদের সেই লোকেশনে যাওয়ার জন্য রেডি হতে বলে। এরপর সিওককে তার টিম মেম্বার জানায় সেই অ্যাপসের পিছনে থাকা সবাইকে গ্রেফতার করা হয়েছে। সুং জের এটার সাথে কোনো সম্পর্ক নেই। আর সুং জে যেই কোম্পানিতে চাকরি করত সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সিওক তখন সুং জের মায়ের কাছে ফোন দেয় আর জানতে পারে সে সুইসাইড করেছে। সিওক তখন তার বাড়িতে যায়। সেখানে থাকা একটি মেয়ে তাকে জানায় সে আপনার জন্য একটি চিঠি রেখে গেছে। আর চিঠিতে লেখা ছিল দয়া করে আমার ছেলের খুনিকে খুঁজে বের করে শাস্তি দিন। এরপর বেগ তার দল নিয়ে সেই ক্যাসিনোতে যায়। বুলডোজার নিয়ে ক্যাসিনোটি ভাঙতে থাকে এবং ক্যাসিনোর সকল মেম্বারদেরকে ছুরি দিয়ে মারতে থাকে। তারা সবাইকে মেরে সব ডাটা নিয়ে সেখান থেকে চলে যায়। বেগ চায় না ফিলিপিনে আর কোনো ক্যাসিনো হোক। বেগ ফিলিপিনে ক্যাসিনোতে একাই রাজত্ব করতে চায়। সাইবার টিমের অফিসাররা সুং জে যেই অফিসে কাজ করত সেই অফিসের সুং জের অ্যাকাউন্ট থেকে কিছু ফাইল নামিয়েছে। সব ফাইল নামানোর আগেই কে যেন সেই অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে, যার ফলে তারা আর অফিসের নাম ও ঠিকানা বের করতে পারে না। তাদের টিমের একজন বলে আমরা এই কেসটা যে কোনো সাইবার টিমকে দিয়ে দেই। সিওক বলে আমাদের কারণে একজন মারা গেছে, এটা আমরাই সলভ করব, তোমরা আরও তথ্য জোগাড় করো। তারপর সিওক তার টিম লিডারের কাছে এই কেসের পারমিশন নিতে যায়, কিন্তু টিম লিডার তাকে পারমিশন দিতে চায় না। সিওক বলে যেভাবেই হোক এই কেসটা আমি সলভ করব। আপনি শুধু 2জন সাইবার এক্সপার্ট দিয়ে আমাকে একটি টিম গঠন করে দিন। এরপর বেগকে দেখানো হয়। বেগ জাংকে ফোন করে বলে আমার কাছে আরও 3 লাখ গ্রাহক আছে, আমি তাদেরকে আমার সাইটে অ্যাড করে দিচ্ছি, তুমি অনুমোদন দিয়ে দাও। জাং বলে তুমি আরও 1 লক্ষ লোক অ্যাড করো, তাহলে আমি তোমাকে 10% টাকা বাড়িয়ে দেব। বেগ বলে এবার যেন তোমার কথার কোনো খেলাপ না হয়।
এরপর বেগ সব মেম্বারদেরকে তার আইডিতে অ্যাড করে দেয় আর জাং অনুমতি দিয়ে দেয়। সিওকের টিম লিডার তাকে 2জন সাইবার এক্সপার্ট দেয়। মেয়েটির নাম হলো হান জি সু আর ছেলেটির নাম হলো জাং নাম সু। তারপর তারা তদন্ত করে সুং যেই ট্রেডিং কোম্পানিতে কাজ করতো সেই সাইটটি খুঁজে পায়। সেই সাইটটির আইপি খুঁজে পেতে হলে তাদের সেখানে সাইন আপ করতে হবে, কিন্তু তারা সাইন আপ করতে পারছিল না, কেননা সাইন আপ করতে তাদের ওই সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং নগদ টাকা ডিপোজিট করতে হবে, সাথে একটি রেফার আইডি লাগবে। সিওক ও তার টিমের কেউই জুয়া খেলে না, তাই তাদের কোনো রেফার আইডিও নেই। সিওক তাই একটি অ্যাকাউন্ট খুলে কিছু টাকা ডিপোজিট করতে চায়, কিন্তু তাদের কাছে সেই টাকাও নেই। সিওক টিম লিডার ও হান জি সু এমন একজন ব্যক্তিকে খুঁজতে বারে যায় যে কিনা ক্যাসিনো খেলে। সিওকের টিম লিডারের সাথে বারের একজনের মারামারি লেগে যায়। পরে সিওক তাদের কয়েকজনকে মারে এবং তাদের থেকে জরিমানা নেয়। টিম লিডার সেই টাকা হান জিসুকে দেয় এবং বলে এটা দিয়ে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করতে। এরপর বারের মালিককে বলে তোমরা এমন কাউকে চিনো যে ক্যাসিনো খেলে? বারের মালিক না করলে বলে তাহলে এমন একজনকে খুঁজে বের করো। এরপর আমরা বেগকে দেখতে পাই যে ইউ সিয়ং নামের একজন লোকের সাথে দেখা করে আর ক্যাসিনোর সরঞ্জাম নিতে আসে। ইউ সিয়ং কোরিয়াতে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। সে তার এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার কাগজ দেখিয়ে ফিলিপাইন থেকে কোরিয়ায় ক্যাসিনোর টাকা ও নানা সরঞ্জাম আদান প্রদান করে থাকে। ইউ সিয়ং ক্যাসিনোর সরঞ্জাম দেওয়ার পর টাকা চাইলে বেগ বলে টাকা পাঠানো লাগবে না, আমি জাংকে কল দিচ্ছি। বেগ তখন জাংকে কল দিয়ে বলে আমি সরঞ্জাম বুঝে পেয়েছি, কিন্তু তোমার যে আমাকে 10% দেওয়ার কথা ছিল সেটা এখনও দাওনি। জাং বলে তুমি টাকাটা দিয়ে দাও আর আমি যেটা দিয়েছি সেটাতেই খুশি থাকো বলে ফোন কেটে দেয়। তখন বেগ তার ম্যানেজারকে বলে আমাদের কোরিয়াতে যেতে হবে। সিওক ও তার টিমের লোকজন খাবার খেতে থাকে। এমন সময় টিম লিডার জিজ্ঞাসা করে তারা অ্যাকাউন্টের কাজে কতটুকু এগিয়েছে। তখন এক্সপার্টরা বলে সাইটটি বিদেশি আইপি ইউজ করে, যে কারণে আমাদের ট্রেস করতে খুব কষ্ট হচ্ছে। যদি আমাদের কাছে ক্যাসিনো খেলে এমন একজন কেউ থাকতো তাহলে এত অসুবিধা হতো না। সিওক তখন সেই বারে ফোন দেয় আর তারা বলে একজনকে পেয়েছে যে আগে ক্যাসিনো চালাতো, তার নাম জাং হিসো। সিওক তার সাথে দেখা করতে যায় এবং তাকে তাদের অফিসে নিয়ে আসে। সিওক তাকে ক্যাসিনোর সাইটটি দেখিয়ে সেই সাইটের ব্যাপারে জানতে চায়। জাং হিসো তখন বলে আমি নিজেও ক্যাসিনো চালিয়েছি, কিন্তু এই সাইটটির জন্য বেশি দিন চালাতে পারিনি, কারণ ওরা চায় না কেউ ওদের প্রতিপক্ষ হোক, ওরা একাই রাজত্ব করতে চায়। তখন জাং হিসো একটি টিস্যুর বক্স দেখিয়ে বলে এখানে বিভিন্ন নাম্বার দেখছো, কিন্তু তার মালিক একজনই। তেমনি কোরিয়া ও ফিলিপাইনে যত ক্যাসিনো আছে তার মালিকও একজনই। সিওক বলে তুমি তাদের কাউকে চিনো কিনা? জাং হিসু বলে আমি একজন এজেন্টকে চিনি, তার নাম হচ্ছে সামসি অং জং। তারপর তারা জাং হিসুকে নিয়ে ক্যাসিনোতে যায়। জাং হিসু ও হান জিসু ক্যাসিনোর ভেতরে যায় আর বাকিরা গাড়িতে অপেক্ষা করে। জাং হিসু ও হান জিসু ক্যাসিনোর বারে বসে কথা বলতে থাকে যে বড় কোনো ক্যাসিনো আছে কিনা। তখন একজন তাদেরকে বলে আমি তোমাদেরকে আরও বড় ক্যাসিনোর খোঁজ দিতে পারবো। লোকটি তাদেরকে ক্যাসিনোর সাইট দেখায় যেখানে সাইন আপ করতে 10 লক্ষ টাকা লাগে। এটা শুনে জাং হিসু সিউকে বলে আমরা এখন কি করব? লোকটি বুঝে ফেলে তারা পুলিশের লোক এবং পালাতে শুরু করে। সিওক ও তার টিমের সবাই মিলে তাকে ধরে ফেলে। সিওক তাকে জিজ্ঞাসাবাদ করে তার বস কে। লোকটি বলে তার বস হলো ইউ সিয়ং, যে কিনা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। ইউ সিয়ং আজকে ফিলিপাইন থেকে কোরিয়া আসবে। সিওক এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। তখন বেগ ও তার ম্যানেজার কোরিয়ায় আসে। সিওক তাদের দেখে, কিন্তু সে তো আর বেগকে চেনে না। তখন সিওক ইউ সিয়ংকে দেখতে পায় এবং তার পিছু নেয়। পুলিশ টিমের 2 জন তার পিছনে গেলে ইউ সিয়ং তাদের দেখে পালাতে গিয়ে দৌড়ে সে সিওকের গাড়িতেই উঠে পড়ে। তারা ইউ সিয়ংকে নিয়ে চলে যায়। তখন বেগ জাং এর অফিসে আসে। বেগ জাংকে তার শেয়ারের টাকা দেওয়ার কথা বলে। তখন জাং সে ব্যাপারে কিছু না বলে উল্টো সে যে ক্রিপ্টোকারেন্সিতে ঢুকছে সেই কথা বলে। তখন বেগ বলে তুমি কি আমার কথা শুনতে পারছো না? জাং বলে আমি যেই ক্রিপ্টোকারেন্সি শুরু করব তাতে একজন অফিসারের সাইন লাগবে। তুমি যদি আমাকে সেই সাইনটির ব্যবস্থা করে দাও তাহলে তোমাকে তোমার 10% তো দিবই, সাথে আমার অ্যাডমিন কোডও দিয়ে দিব। বেগ তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে এবারেই শেষ। এরপর পুলিশ স্টেশনে সিওক ও তার টিম জানতে পারে ইউ সিয়ং শুধুমাত্র ফিলিপাইন থেকে কোরিয়াতে টাকা পাচার করে, এছাড়া ওর কাছে কোনো নেটওয়ার্কই নেই। বেগ তখন সেই অফিসারের কাছে যায়। জাংয়ের ম্যানেজার অফিসারকে $2 মিলিয়ন একটি চেক অফার করে, কিন্তু অফিসার রাজি হয় না। বেগ তখন জাংয়ের ম্যানেজারকে মেরে ফেলে আর অফিসারকে বলে যদি সাইন না করো তোমারও একই অবস্থা হবে।
অফিসার সাইন করে দেয়। বেক জাংকে জানায় সে অনুমোদন পেয়ে গেছে কিন্তু তার ম্যানেজারকে মেরে ফেলেছে। জাং বলে তোমার ওকে মারা উচিত হয়নি। ইউসিয়ংকে পুলিশ আটক করেছে, সেই ব্যাপারে কিছু করো। পরের দিন বেক তার ছেলেদেরকে ফুড ডেলিভারি ম্যান বানিয়ে পুলিশ স্টেশনে পাঠায় পুলিশদেরকে ব্যস্ত করে রাখতে। সেই সময় বেক স্টেশনে ঢুকে পড়ে ইউসিয়ংকে মেরে ফেলে। এরপর আমরা দেখি জাং তার ক্রিপ্টোকারেন্সি পার্টনার কংয়ের সাথে কথা বলছে। জাং বলে বেক যেভাবে সবাইকে মেরে ফেলছে তাতে তো সে পুলিশের কাছে ধরা খেয়ে যাবে, আর বেক ধরা পড়লে আমিও ধরা খাবো। তুমি বেককে মেরে ফেলো, তুমি ওকে মারতে পারলে ওর দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিব। কং রাজি হয়ে যায়। বেককে ফাঁসানোর জন্য জাংয়ের ম্যানেজারের লাশ একটি কন্টেনারে রেখে দেয়। পরে কোরিয়ান কাস্টম অফিস লাশটি পেয়ে যায়। কোরিয়ান পুলিশ লাশটিকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। সিওক ও তার টিম মেম্বার তখন জানতে পারে যে মারা গেছে তার নাম হিউক। সে ট্রেডিংয়ের ব্যবসা করত আর বড় বড় ব্যবসায়ীদেরকে পরামর্শ দিত। ডক্টর বলে এর শরীরের আঘাতের চিহ্ন এবং সুং যে এর শরীরের আঘাতের চিহ্ন একই, মানে তাদের দুইজনের খুনি একজনই। কন্টেইনারে পাওয়া লাশের খবর টিভিতে দেখাতে থাকে এবং বেক সেই খবরটি দেখতে পায়। বেক জাংকে ফোন দিয়ে বলে লাশটা তোমাকে সরাতে বলছিলাম, কন্টেইনারে আসলো কিভাবে? জাং বলে হয়তো আমার ছেলেরা ভুলে এটা করেছে, তোমাকে আমি পরে ফোন দিব, আমি এখন ক্রিপ্টোকারেন্সির একটা মিটিংয়ে আছি। বেক তখন বলে আমি সেখানে আসছি। বেক সেখানে আসতে থাকে। সিওকো তার টিমের একজন সেখানে জাংয়ের ম্যানেজার হত্যার তদন্তের জন্য আসে। মিটিংটি হচ্ছিল 20 নম্বর ফ্লোরে। বেগ ও সিওক একই লিফটে ওঠে। সিওকের বেগকে সন্দেহ হয়। বেগ ও সিওককে পুলিশের লোক মনে করে 19 নম্বর ফ্লোরে নেমে পড়ে। সিওক বুঝতে পারে এখানে কোনো ঝামেলা আছে, তাই সিওকও নেমে যায় আর তাকে খুঁজতে শুরু করে। সিওকের অ্যাসিস্ট্যান্ট বেগের আইডি কার্ড দেখতে চাইলে বেগ তাকে আক্রমণ করে। অন্যদিকে বেগের ম্যানেজার সিওকের ওপর আক্রমণ করে। সিওক বেগের ম্যানেজারকে মেরে অজ্ঞান করে ফেলে। বেগ সিওকের অ্যাসিস্ট্যান্টকে মেরে পালিয়ে যাওয়ার সময় সিওকের সামনে পড়ে যায় এবং সেখানে থাকা একটি মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে তার ম্যানেজারকে রেখেই পালিয়ে যায়। সিওক ম্যানেজারকে ধরে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু বলে না, তখন সিওক তাকে প্রচুর মারে। হোটেলের সিসিটিভি থেকে বেগের ছবি নিয়ে তারা বেগের ডিটেলস বের করে। তারপর তারা জানতে পারে বেগই এই ক্যাসিনোর মূল মালিক। সুং যে তাদের প্রস্তাবে রাজি হয়নি বলে তাকে মেরে ফেলেছে। আর ইউসিয়ং যেহেতু তাদের হয়ে কাজ করত, সে যেন পুলিশকে কিছু বলে না দিতে পারে, তাই তাকে মেরে ফেলেছে। তারা এই নিয়ে আলোচনা করার সময় ডেপুটি অফিসার সিওক ও তার টিম লিডারকে ডেকে পাঠায়। ডেপুটি অফিসার বলে এই কেসটির জন্য আমি তোমাদেরকে আর সময় দিতে পারবো না, কেসটা আমি অন্য কাউকে দিয়ে দিব। সিওক বলে আমাকে আরেকটু সময় দিন, আমি সবাইকে ধরেই ছাড়বো। কিন্তু ডেপুটি অফিসার সেটা শোনে না। এরপর সিওক পুলিশ স্টেশনে বসে টিস্যু বক্স দেখে এবং জাং হিসুর বলা কথা মনে পড়ে। এরপর জাংকে দেখায় যে কংকে বলে তুমি আজকেই বেগকে মেরে ফেলবে। কং তখন তার দলবল নিয়ে বেগকে মারতে বেগের বাসায় যায়। বেগ তখন উল্টো কংয়ের লোকজনকেই মেরে কংয়ের গলায় ছুরি ঠেকিয়ে বলে তুই এখন থেকে আমার হয়ে কাজ করবি, নয়তো আমি তোকে মেরে ফেলবো। কং রাজি হয়ে যায়। বেগ ও কং মিলে জাংকে মারার পরিকল্পনা করে। অন্যদিকে আমরা দেখি সিওক তার কমিশনারের কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে এই কেসটা তাকে দেওয়ার জন্য। কমিশনার রাজি হয়ে যায়। সিওক তার টিমের মেম্বারদের সাথে একটি প্ল্যান করে। সিওক বলে তারা ফিলিপাইনে একটি ক্যাসিনো সাইট খুলবে। বেগ যেহেতু চায় না ফিলিপিনে আর কোনো ক্যাসিনো সাইট হোক, আমাদের সাইটটি দেখলে তারা আমাদের মারতে আসবে। আমরা তখন তাদের ধরে তাদের ক্যাসিনো সাইটটি জব্দ করব। সাইটটি জব্দ করার পর বেগ জাংয়ের সাথে দেখা করবে, তখন আমরা তাদের ধরে ফেলব। টিমের একজন বলে আমরা এই সাইটটি কিভাবে বানাবো? সিওক বলে জাং হিসু আমাদের সাহায্য করবে। সিওক তখন জাং হিসুকে আনতে যায়, কিন্তু জাং হিসু আসতে চায় না। সিওক তখন তাকে একটি নকল পুলিশের ব্যাচ দেয় আর বলে আজকে থেকে তুমি আমাদের টিমের একজন মেম্বার। তখন জাং হিসু রাজি হয়ে যায়। তারপর তারা কয়েকজন জাং হিসুর সাথে ফিলিপিনে চলে আসে। তারা ফিলিপিনে এসে একটা গোডাউন ভাড়া করে সেখানে ক্যাসিনো চালু করে। আর অন্যদিকে কং বেগের প্ল্যান অনুযায়ী জাংকে হত্যা করার জন্য একটি জায়গায় নিয়ে আসে। বেগ তাকে মেরে তার থেকে অ্যাডমিন পাসওয়ার্ড নিয়ে নেয় এবং ফিঙ্গার লক খোলার জন্য তার আঙ্গুলটি কেটে রেখে দেয়। এরপর কং ও তার লোকজন মিলে জাংকে মেরে ফেলে। এরপর বেগ বাহিরে আসার পর জানতে পারে ফিলিপিনে আরও একটি ক্যাসিনো সাইট হয়েছে। বেগ তখন সাইটের সবাইকে মেরে ফেলে সেই সাইট হ্যাক করতে বলে। বেগের লোকেরা তখন সেই সাইট হ্যাক করতে থাকে। সিওক সাইটটি হ্যাক হতে দেখে বুঝতে পারে তারা এখন ক্যাসিনোতে আসছে। সিওক তখন ক্যাসিনোর সবাইকে সরিয়ে পুলিশ নিয়ে প্রস্তুত থাকে। বেগের লোকজন ক্যাসিনোতে আসলে পুলিশ তাদেরকে ধরে ফেলে।
সিওক তার টিমের সবাইকে নিয়ে জাংয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়। ততক্ষণে বেগ জাংয়ের বাসায় গিয়ে অ্যাডমিন কোড ও ফিঙ্গার দিয়ে ক্যাসিনোর সমস্ত গ্রাহকদের সার্ভার ডাটা নিয়ে নেয়। তখন সেখানে কং আসলে বেগ বলে, আমি সার্ভার নিয়ে যাচ্ছি আর এই সব টাকা তোমার। কংয়ের লোকেরা তখন টাকাগুলো নিতে থাকে। তখন সিওকের টিমের একজন বেগের ক্যাসিনো জব্দ করে এবং দেখে এখানে ক্যাসিনোর সমস্ত ডাটা কোরিয়ায় জাংয়ের বাসায় আছে। তারা এটা সিওককে জানায় এবং তাড়াতাড়ি জাংয়ের বাসায় যেতে বলে। সিওক তাড়াতাড়ি জাংয়ের বাসায় যেতে থাকে। সেখানে সিওকের সাথে কং ও তার লোকজনের মারামারি হয়। সিওক কংকে বলে জাং কোথায়। কং বলে বেগ জাংকে মেরে সব ডাটা নিয়ে এয়ারপোর্টের দিকে গেছে। সিওক তখন এয়ারপোর্টে যেতে থাকে এবং তার টিম লিডার তাকে বলে এয়ারপোর্টের সমস্ত ক্যামেরার দিকে নজর রাখতে যাতে বেগ পালাতে না পারে। টিম লিডার তাই করে। তারা সিওককে জানায় বেগ যেই ফ্লাইটে ফিলিপাইনে যাবে সেটা 10 মিনিটের মধ্যেই টেক অফ করবে। এটা শুনে সিওক তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে থাকে। সিওক এয়ারপোর্টে গিয়ে তার আইডি শো করে প্লেনে উঠে পড়ে। সে একজন এয়ার হোস্টেসকে বলে ফ্লাইট ছাড়তে আর কতক্ষণ বাকি। এয়ার হোস্টেস বলে 5 মিনিট। সিওক বলে 5 মিনিটই যথেষ্ট। সিওক সবাইকে বিমান থেকে নেমে যেতে বলে। সব যাত্রীদের সাথে বেগ ও তার ম্যানেজার বের হতে লাগলে সিওক তাদের আটকায়। বলে আমি একজন মাকে কথা দিয়েছি তোদের শাস্তি দেব। বেগ বলে তুই একা আমাদের ধরতে পারবি। সিওক হাতে গ্লাভস পরতে থাকে আর বলে আমি পুলিশ, কাউকে নিজের পুরো শক্তি দিয়ে মারতে পারি না, কিন্তু তোদেরকে আজকে মারবো। এই বলে সিওক তাকে মারতে থাকে। মারামারি এক পর্যায়ে বেগ ফ্লোরে বসে হাসতে থাকে। তখন সিওক তার হাঁটু দিয়ে আঘাত করলে বেগ অজ্ঞান হয়ে যায়। এরপর সিওকের টিমের সবাই চলে আসে এবং তাদেরকে ধরে নিয়ে যায়। তারা ফিলিপাইন ও কোরিয়ার সমস্ত ক্যাসিনো বন্ধ করে দেয়। সারা দেশের মিডিয়া নিউজটি কভার করে। পরে সিওক ও তার টিম মেম্বাররা সুংজের মায়ের কবরের কাছে যায় এবং সিওক বলে আমি আমার কথা রেখেছি। তখন আমরা দেখি জাং হিসু খুব জোরে গাড়ি চালিয়ে আসতে থাকে। তখন পুলিশ তাকে আটকালে সে ওই ব্যাচটি দেখিয়ে বলে আপনি জানেন আমি কে। পুলিশ অফিসার তখন সেই ব্যাচটি দেখে বলে এটা কোনো পুলিশের ব্যাচ না, এটা ইউএস ফুড ও ড্রাগ অ্যাসোসিয়েশনের ব্যাচ, আর ভুয়া অফিসার সাজার জন্য তাকে গ্রেফতার করে। জাং হিসু এটা সিওককে ফোন করে জানালে সিওক কিছু বলে না, ফোনটা কেটে দেয় এবং মুচকি হাসে। এখানেই সিনেমার সমাপ্তি ঘটে। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।